আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের প্রতি অনেক ভালোবাসা অভিনন্দন। আজকে সকাল সকাল কাজে চলে আসলাম। আর আমি যে বিগত সময়ে যে কাজগুলা করতাম সেটা অন্য একটা কাজ ছিল, কিন্তু বর্তমান সময়ে আমি যে বসের কিন্তু আমি তো কাজ করতেছি পুরান বসের কাজই, কিন্তু বসে আমাকে অন্য একটা কাজে নিয়ে আসছে। আর আগে বিগত সময়ে যে কাজগুলো করতাম সেটা হলো অনেক আপনার নাজিস পাইপের কাজ। আর বর্তমান সময়ে বসে আমাকে নিয়ে আইছে এখানে শুধু অল্প কিছু দিনের জন্য। এই যে দেখেন, ওই মাথা থেকে রডগুলা এই যে এই মাথা পর্যন্ত দেখা যাইতেছে, আপনার এখান পর্যন্ত এটা কংক্রিট করার পরে এখানে 2-3 দিন বা 4-5 দিন লাগবে, তারপর আমাকে অন্য সাইডে নিয়ে যাবে। আর যারা নাকি মালয়েশিয়াতে কানেকটেশনের সাইডে আসতে চান, কানেকটেশনের ভিসা নিয়ে আসতে চান, কিংবা এমন চিন্তাধারা করে রাখছেন ভবিষ্যতে আসবেন, অবশ্যই আপনার কানেকটেশনের কাজে আসলে অনেক ভাইবা চিন্তা যে কঠোর পরিমাণে যদি পরিশ্রম করতে পারেন তাহলে এই কানেকটেশনের ভিসা নিয়ে আসবেন। তাছাড়া আপনি কানেকটেশনের ভিসায় মালয়েশিয়া আসবেন না। কারণ অনেকেই আপনার এই কানেকটেশনের ভিসায় আইসাও মনে করেন এখান থেকে তারপর তারা কি করে পালায়া যায়। কারণ হলো এই কানেকটেশনের কাজে আপনার প্রচুর পরিমাণে মেহনত। এই যে দেখেন, এটা হলো একবারে খালি জায়গা যে আপনি যে কোথাও সেবা পাইবেন এমনটা নাই। আর মালয়েশিয়াতে যারা নাকি অবস্থান করে একমাত্র তারাই বলতে পারবে যে মালয়েশিয়া যে রৌদ্রের তাপমাত্রা কত পরিমাণে তাপমাত্রা হয়। আর মালয়েশিয়াতে আর যারা নাকি কানেকটেশনের কাজ করে তারা এদেশে একটা মিনুম আছে, এই জিনিসটা সবসময় খাইতে হয়। কারণ এটা বরফ দেওয়া হয়, বরফ দিয়ে খাইতে হয়। কারণ আপনি প্রচুর পরিমাণে যখন রোদ্রে কাজ করবেন আপনার শরীর থেকে এত পরিমাণে ঘাম ঝরবে, আপনি যদি মিনুমটা না খান আপনি কাজই করতে পারবেন না, আপনার শরীর আপনি নিয়ে পইরা যাবেন, এত পরিমাণে পরিশ্রম। এজন্য যারা নাকি কানেকটেশনের বিষয়ে আসবেন অবশ্যই ভাইবা চিন্তা তারপর আসবেন। অনেকেই কিন্তু আপনার 2023 সালে এই কানেকটেশনের বিষয়ে আইসা তারা কিন্তু অন্য জায়গায় চলে গেছে। আর যারা নাকি পরিশ্রম করতে পারেন অবশ্যই ভালো একটা কোম্পানিতে আসলে, কিংবা আপনি যদি এজেন্ট বিষয়ে আসেন তো ভালো একটা কোম্পানিতে যাইতে পারলো বা ভালো একটা বসের সাথে গেলেও আপনি ভালো টাকা অ্যামাউন্ট পরিশ্রম করলে ইনকাম করতে পারবেন। এই জন্য যারা মালয়েশিয়াতে এই কানেকটেশনের বিষয়ে আসবেন অবশ্যই ভাইবা চিন্তা আসবেন। আর দেখেন বিদেশে আপনার এই জিনিসটা কংক্রিট করতে গিয়ে এখানে প্রচুর পরিমাণে যে লোহা বিসি দেওয়া হয়েছে। আর আরেকটা কথা হলো যে যারা নাকি কানেকটেশনের বিষয়ে আসবেন অবশ্যই যদি আপনার কোনো আত্মীয় স্বজন থাকে তাহলে আপনি এজেন্ট বিষয়ে আসতে পারেন। আর তাছাড়া যদি মালয়েশিয়াতে আপনার কোনো আত্মীয় স্বজন না থাকে তাহলে আপনি কখনো এজেন্ট বিষয় ফ্রি বিষয়ে আসবেন না। আর অনেকে জানতে চাইছেন যে ভাই আপনি কি কাজ করেন। দেখেন, আমি বিগত সময় কাজ করতাম অন্য কাজ, সেটা হলো নাজিস সাহেবের কাজ। আর বর্তমানে আমার বসে যে এটা বাউন্ডারি যে এই কাজটাতে নিয়ে এসে অল্প কিছুদিন পরে আমাকে আবার আগের জায়গায় নিয়ে যাবে। আবার অনেকে ফোন দিয়ে বলেন যে ভাই যদি একটা কাজের ব্যবস্থা করে দিতেন। দেখেন ভাই, বর্তমান সময়ে আমি আসছি মাত্র 2-4 দিন হয়েছে। ইনশাল্লাহ যদি আগামীতে কোনো কাজের খোঁজ খবর পাই ইনশাল্লাহ আমি আপনাদেরকে কাজের আপডেট দেওয়ার চেষ্টা করব। তো ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত।